আজকে আমি একটা জাহাজের ছবি আঁকব। প্রথমে আমি পাতাটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি আকাশে রং চাপিয়ে নিয়েছি পাতলা করে। তারপর আকাশে আমি আর একটু ডার্ক শেড দেবো বলে একটু ডার্ক শেড চাপিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি জলের জায়গাটা করে নিলাম। জলের জায়গাটা করার সাথে সাথে জলে যে ছায়াটা পড়বে সেই ছায়ার কাজটাও আমি করে নিচ্ছি। এটা করার কারণ হলো, এখন যেহেতু জায়গাটা আমার ভেজা আছে তাই কালারটা ছড়িয়ে যেতে সাহায্য করবে। এইবার আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা আমার আঁকার জাহাজটা, সেই জাহাজে আমি রং চাপিয়ে নিচ্ছি। প্রথমে আমি আগে আমার পাতলা পাতলা করেই রঙগুলো চাপাবো, যাতে আমি পরবর্তীকালে সেকেন্ড টোনের কাজগুলো করে নিতে পারি। এইবার জাহাজের যে যে জায়গায় আমার একটু আলো ছায়ার ব্যাপার আছে সেগুলো করে নিয়েছি। এবার আমি জাহাজে বাকি যে এবার সেকেন্ড টোনের কাজগুলো রয়েছে সেই কাজগুলো করছি। সেকেন্ড টোনটা করার সময় আমার রঙটা ফার্স্ট টোনের থেকে সামান্য একটু মোটা ব্যবহার করতে হবে। থার্ড টোনের কাজগুলোর সময় আমায় সেকেন্ড টোনের থেকে আবার আর একটু মোটা রং ব্যবহার করতে হবে। আর থার্ড টোনের কাজ মানেই আমার একেবারে ফাইনাল টাচ যেগুলো হয় সেই কাজগুলো করা। তো এই ক্ষেত্রে আমি একটু মোটা রং ব্যবহার করব, আর সেই কাজগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট কাজ হবে। জল রঙের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টোন আর সেকেন্ড টোনের কাজটা যেমন জরুরি করা ভালো করে, সেরকমভাবেই আমাদের থার্ড টোনের কাজ যেরকম হবে সেই অনুযায়ী আঁকার পুরো সাবজেক্টটা আরও ভালোভাবে খুলবে। থার্ড টোনের কাজগুলোর সময় যদি খুব মোটা মোটা তুলি স্ট্রোক পড়ে যায় বা সেই সময় যদি আমরা কোনো ভুল করে ফেলি, তাহলে আমি যতই ভালো আঁকাটা করি না কেন, আঁকার ফিনিশিংটা যদি ভালো না দিতে পারি, তাহলে ছবিটা আমি যেরকম সুন্দর হবে চেয়েছিলাম বা যেরকম আমি ভেবেছি সেরকম হবে না। তাই থার্ড টোনটা খুব খেয়াল করে দিতে হবে আমাদের। আমি কিছু টুকটাক সাদার ব্যবহার করেছি জায়গাগুলো হাইলাইট করব বলে। এইবার আমি স্প্রে টাইপের কিছু করে নিচ্ছি যাতে আঁকাটাকে আর একটু হাইলাইট করানো যায়। তো এই হয়ে গেল আজকের কাজ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে।